এই টেস্ট ম্যাচ 5 দিনে গড়াবে না, এই আলোচনা ছিল যে 5 দিন বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার টেস্ট, প্রথম টেস্ট হবে না। ইনফ্যাক্ট 2 টেস্টের কোনোটাই পঞ্চম দিনে যাবে না, এই আলোচনা ছিল। কিন্তু এইটা কেউ তার স্বপ্নেও ভাবে নাই যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ এভাবে করে জিতবে। মানে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতবে, বাংলাদেশের সবচেয়ে আশাবাদী যে সমর্থক সেও এটা চিন্তা করে নাই, এটা কেউ ভাবে নাই। এটা ক্রিকেটিং ওয়ার্ল্ডে দেয়ার ইজ নো সিঙ্গেল ব্রেইন যে চিন্তা করছে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতবে অস্ট্রেলিয়ার এগেনস্টে। যেই অস্ট্রেলিয়া টিমের বোলিং লাইন আপে প্যাট কামিন্স, এরপর মিচেল স্টার্ক, হ্যাজেলউড, তো সেই বোলিং লাইন আপের এগেনস্টে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতবে এবং তাদের যে ব্যাটিং লাইন আপ একই সাথে, তো এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য। মানে রাইট, ধরেন আমরা এর আগে নিউজিল্যান্ডের এগেনস্টে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছি, তো সেটাই ছিল আমাদের এতদিন দেশের বাইরে জেতা সবচেয়ে বিগ ম্যাচ নিউজিল্যান্ডের এগেনস্টে। বাট এখন ডেফিনেটলি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়টা, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই সেরা জয়। অন্যতম সেরা বলবো না, সেরা বলবো, সেরা জয়ই ডেফিনেটলি। এই অস্ট্রেলিয়ার লাইন আপের এগেনস্টে টেস্ট ম্যাচ জেতা, এটা লিটারালি এটা বাংলাদেশের বেস্ট অ্যাচিভমেন্ট। দেখেন, জিতেছে সেটা ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়ার এই দলের এগেনস্টে অস্ট্রেলিয়ার মাটিতে আপনি একের পর এক সেশন জিতে যাচ্ছেন। মানে আপনি চিন্তা করেন, আপনি 9টা সেশন টানা জিতেছেন অস্ট্রেলিয়ার এই টিমের এগেনস্টে, সেটা ব্যাটিংয়ে বোলিংয়ে আপনি 9টা সেশন জিতেই যাচ্ছেন। আনবিলিভেবল। মানে এটা আপনি কোনো সেশনে অস্ট্রেলিয়াকে আপনি জিততেই দিলেন না, ডমিনেটই করতে দেন। একটা সেশনে অস্ট্রেলিয়া পারেনি বাংলাদেশের সাথে। মানে এটা নাজমুল শান্ত প্রেস কনফারেন্সের কথা আপনার খেয়াল আছে? মানে সেইখানে নাজমুল শান্ত সাংবাদিকদের কাছে জানতে চেয়েছিলেন, তিনি জানতে চাইছেন যে আপনারা কি চান, মানে আপনারা কি রেজাল্ট এক্সপেক্ট করেন, আপনারা কি মনে করছেন। বিকজ এই ট্যুরটা নিয়ে, এই সফরটা নিয়ে আসলে সবাই খুবই খুবই এক ধরনের তারা নার্ভাস ছিল। আমি নিজেও নার্ভাস ছিল। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যে টেস্টে ভালো খেলছে, ডেফিনেটলি ক্রেডিট তো সবাইকে দিতে হবে, বাট আলাদা করে ক্রেডিট দিতে হবে ফাস্ট বোলারদেরকে। বিকজ ঘুরে ফিরে আপনাকে বেসিকে ব্যাক করতে হবে যে টেস্ট ম্যাচ জিতায় বোলাররা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিকজ আপনাকে অপোনেন্টের 20টা উইকেট নিতে হবে, 1টা 2টা না। সো অপোনেন্টের 20 উইকেট নিতে না পারলে আপনি কখনো টেস্ট ম্যাচ জিতবেন না। সো আপনার ব্যাটিং লাইন আপ দুর্দান্ত, আপনি দারুণ খেললেন, কিন্তু আপনি অপোনেন্টের 20 উইকেট নিতে পারলেন না, তাহলে তো আসলে হবে না। সো এই যে চেঞ্জটা এসছে, সেই চেঞ্জটা এসছে প্রথমত আমার কাছে মনে হয় ইনক্লুশন অফ নাহিদ রানাকে দিয়ে। এই পাকিস্তানে যখন আমরা টেস্ট ম্যাচ জিতলাম, পাকিস্তানে গিয়ে আমরা যখন টেস্ট ম্যাচ জিতলাম এবং সেখানে নাহিদ রানার যে পারফরমেন্স, সো ইনক্লুশন অফ নাহিদ রানা মেড আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স